আচ্ছা, ছাড়ার পরে কেন এত মেসেজ দেয়? বারবার কেন এত যোগাযোগ করে, হ্যাঁ? আবার থাকতেও চায় না। দেখেন, আমি এটা আগেও বলছি যে এটা হচ্ছে মূলত তাদের মধ্যে মাঝে মধ্যে ভয় হয় যে তারা ভুল করল কিনা। আর আরেকটা হচ্ছে সত্যি কথা, সে কন্ট্রোলটা হারাতে চায় না। তার যে একটা ক্ষমতা, আপনি যে তার জন্য অপেক্ষা করেন, আপনি যে কষ্ট পান, আপনি যে কান্নাকাটি করেন, বা ধরেন তার যদি গোটা দুনিয়া ধ্বংসও হয়ে যায়, তারপরও যে কেউ একজন তার জন্য বসে, বসে আফসোস করতেছে, তার জন্য অপেক্ষা করতেছে, হ্যাঁ? সে হাজারটা এফোর্ট দিয়েও মানুষের কাছে যেই ভ্যালুটা পায় না, সেখানে কোনো কিছু না করেই আপনার কাছ থেকে যে এটা সে ডিজার্ভ করে না, তার চেয়ে বেশি যে এফোর্ট পায়, এই কমফোর্ট জোনটা তো আসলে হারানো তো এত সহজ না, তাই না? এটা সবাই গিভ আপ করতে পারে না। তো এই কারণে সে আপনাকে আজীবন খোঁচাবে। আর তার একটা ভয় থাকে, না জানি আপনি ভালো কাউকে পেয়ে যান। দেখেন, তার এটা কনসার্ন না যে সে লাইফে ভালো কাউকে পাইছে কিনা। সে আপনার বলবে যে, "আমি চাই আপনি অনেক ভালো থাকেন। আমি চাই আপনাকে কেউ আটকাইতে পারবে না। আপনি জীবনে শাইন করেন।" কিন্তু বাস্তবতা তার মধ্যে সারাক্ষণ ভয় থাকে, না জানি আপনি কারো পেয়ে গেছেন। হ্যাঁ? আর সে নিজেও জানে রাস্তাটা বন্ধ। অনেক ক্ষেত্রে সে নিজেই জানে রাস্তাটা বন্ধ। কারণ এই রাস্তা বন্ধের কাজটা সে নিজেই করছে। সে আরেক জায়গায় গেছে, আরেকজনের সাথে মিশছে, আরেকজনের সাথে সে যা করার তা করছে। আর দেখেন, আপনি যদি মনে করেন যে ওই ছেলেটার দোষ, ওই মেয়েটার দোষ, যার কারণে আপনার পার্টনার আপনার সাথে নাই, সেটা সম্পূর্ণ ভুল ধারণা। হ্যাঁ? বরং খোঁজ নিলে দেখা যাবে তারই আগ্রহ বেশি ছিল। সে নিজেই বেশি, বেশি নাচাকুদা করছে। সে নিজেই বেশি লাফালাফি করছে। সে নিজেই বেশি এক্সাইটেড ছিল। সে নিজেই বেশি এফোর্ট দিছে। বরং সে তার বর্তমান রিলেশনশিপে বা যার সাথে থেকে আপনাকে চিট করছে বা যার জন্য আপনাকে এভয়েড করছে বা যে সিচুয়েশনের জন্য সে আপনার সাথে এই কাজগুলো করছে, ওইখানে সে যেই লেভেলে এফোর্ট দিছে, তার 1% যদি আপনার কাছে এখানে দিত, আপনার সম্পর্ক টিকে যেত। সো এখন সে সরি বললে, কান্নাকাটি করলে বা যেটাই করে, এগুলো সব হলো ভাওতাবাজি। হ্যাঁ? শুধুমাত্র আপনাকে এই চক্রের মধ্যে আটকায় রাখার জন্য। তো এই চক্রে পড়া যাবে না। এই চক্র থেকে বের হইতে হবে। এটা খুবই রিস্কি। আপনাকে আজীবন সে চায় আপনি সাফার করেন। আজীবন আপনি কষ্ট পান। আজীবন আপনি দুঃখে থাকেন। আজীবন আপনি পেইন খান। এবং সে আপনার উপরে দুনিয়ার সকল আ যাতে রাগ ঝাড়তে পারে। তার কাছে হাজারটা যুক্তি আছে কেন আপনি পারফেক্ট মানুষ না। সবসময় আপনার সমস্যা, কারো সমস্যা নাই। তার কোনো দোষই নেই। আর মাঝে মধ্যে হয়তো এসে সরি বলতে পারে। কিন্তু তার মনে না আপনি আছেন, তার না আপনার সাথে কাটানোর সময়ের কোনো ভ্যালু আছে, কিচ্ছু নাই। হ্যাঁ? আপনার কাছে কি মনে হয়? আপনি তার সাথে ধরেন কোনো একটা জায়গায় বসে কফি খাইছেন বা কোথাও হয়তো বসে একটা আড্ডা মারছেন। আপনি এটা নিয়ে অনেক ভাবতেছেন যে আচ্ছা ওই সময় সে হাসছিল, এটা কি সত্য ছিল? ভাই, এরকম হাসি সেরকম ১০০ জন লোকে হাসছে। এখন তারপর কি সম্ভব ১০০ জনের নিয়ে আফসোস করা? না। তো এই টাইপের মানুষজন সবসময়ই মানে এদের কিছু যায় আসে না। হ্যাঁ? সো আমি এইজন্য বলব যে আপনি আসলে আপনাকে যোগাযোগ করলে, মেসেজ দিলে আপনি ভাইবেন না যে সে আপনার কাছে ফেরত আসার জন্য এগুলো করতেছে। বরং সে আপনাকে টেস্ট করতেছে এবং আপনাকে আপনি যাতে এখান থেকে উঠতে না পারেন এর জন্য সে এই কাজগুলো করতেছে। সো বি কেয়ারফুল।